হ্যালো, আসসালামু আলাইকুম আপু ভাইরা। আজকে রান্না করবো আমি চিকেন কারি, তবে কাঁকরোল আর আলু দিয়ে। কাঁকরোল আর আলু হচ্ছে এখানে আমার আপু কেটে রেখেছে, আর চিকেন হচ্ছে বেসিন থেকে ধুয়ে নিচ্ছে। ওখানে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখানে আমি আদা কুচি, রসুন কুচি আজকে কুচানোই দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে কয়েক ধরনের সিক্রেট মশলা দিয়েছি, নামটা নাইবা বললাম। হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, তেজপাতা, লবণ সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি চিকেনটা দিয়ে নেব। যে আমি চিকেন দিয়ে নিচ্ছি, এখানে কলিজাগুলো আমার আপু দিয়ে দিয়েছে। ভালোভাবে ধুয়ে আমি চিকেনগুলো সব দিয়ে নিচ্ছি। এখানে একটা চিকেন আমি ভালোভাবে নেড়ে দিব। চিকেনটা কষানো হলে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি বলতে আলু আর কাঁকরোল। এবার আমি ঢাকনা রেখে দিব, ভালোভাবে কষানো হোক। এখানে আমি একটুও পানি দিব না। কষানোর পরে সবজি দিয়ে তারপর আমি একটু সামান্য পানি দিব। চিকেনটা কষানোর পরে আমি আলু আর কাঁকরোল দিয়ে নিচ্ছি। কাঁকরোলটা অবশ্যই এরকম করে কাটা হয় না, আমার আপু আজকে এভাবে কেটে ফেলছে, তাই এরকম। মানে চিকেনটা এভাবে কাটে না, এটা আবার আপনারা ভুল করবেন। এটা হচ্ছে শুটকি তরকারি রান্না করলে এভাবে কেটে দেওয়া হয়। এবার এই যে এখন আমি ডালের বাগার দিব। এখানে আমি এখানে আমি রসুন আর পেঁয়াজ ব্রাউন কালার করে নিচ্ছি। তারপর আমি ডালে বাগার দিয়ে নিব। যেখানে আমি ডালে করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। বাগার দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন আমি আলু আর বরবটি ভাজি দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিব। রূপচাঁদা সয়াবিন তেল, তেল দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে নিব কাঁচামরিচ কুচি, তারপর হলুদ গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে আমি ভাজি। এই যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি হলুদ গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি কষানোর পরে আলু আর বরবটি কেটে রাখা বাটিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নুনও দিয়েছি পরিমাণ মতো। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এটা আস্তে আস্তে হতে থাকবে। আমি ঢাকনা রেখে দিব। এই যে আলহামদুলিল্লাহ আমার ভাজি হয়ে গিয়েছে। এই যে আলহামদুলিল্লাহ আমার ভাজি রান্না শেষ। আসসালামু আলাইকুম আপু ভাইরা, আজকের ব্লগ শুরু করছি। এখানে আমি 5 পিস চিকেন হালকা সিদ্ধ করে নিলাম, কারণ ব্রয়লার মুরগি, তাই আমি পানিটা ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিব। তারপর আমি রান্না করব। এখানে আমি ভাত বসিয়েছি,
আর এদিকে আমি বিফ ভিজতে দিয়েছি, বিফটা ধুয়ে নিলাম, রান্না বসাবো। আলু দিয়ে হাব্বি আর আমার ছেলে মেয়ের জন্য রান্না করব। আজকে কি করি সারাদিন সব আপনাদের সাথে শেয়ার। এই যে এখন আমি পেঁয়াজ কাটবো। এখানে আমি বিফের জন্য আলু কেটে নিয়েছি। এদিকে আমি চিকেনের জন্য 3টা কাঁকরোল, 1টা পেঁপে, 2টা পটল কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা কেটে নিব। একটুখানি খাওয়ার পানি আনতে কেন তাড়াতাড়ি আন। যে আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি চিকেন আর বিফটা বসিয়ে দিব চুলায়। অ্যালার্জির জন্য খুব কষ্ট পাচ্ছি। এই যে পুরা হাত পুরা শরীরে অ্যালার্জি ভরে গেছে। কেউ যদি জানেন কীভাবে, অনেক ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধ খেয়েছি, কোনো কিছুতেই ভালো হচ্ছে না। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন আমার হাতের অবস্থা কীরকম হয়েছে। চুলায় আমি পাতিল বসিয়ে দিলাম। চিকেনটা একটু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিব। এই যে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম। চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। টমেটো কুচি দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। জিরে গুঁড়ো দিয়ে নিলাম। মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, মিষ্টি মরিচের গুঁড়া। আদা বাটা দিয়ে নিচ্ছি, রসুন বাটা, আদা বাটা সব একসাথে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটুখানি পানি দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হলে আমি চিকেনটা দিয়ে নিব। যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিব সবজিগুলো। 1টা পেঁপে, 2টো পটল, 3টা কাঁকরোল আর চিকেনটা দিয়ে নিব। চিকেনগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি ভালোভাবে
এটা কষাবো। কষানো হলে একটু ঝোল দিব, মাখা মাখা ঝোল। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটা করে বেশি উঠেছে, আমি এখন বিফটা দিয়ে নিব। এই বিফগুলো হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। আমি বিফগুলো রান্না করব আলু দিয়ে। ঝোল দিব না, তেমন মাখা মাখাই থাকবে মাংসটা। বিফটা হোক আগে, ভালোভাবে কষানোর পরে আমি আলুটা দিব। আসতেছি, আজকে দেখাবো মজা দুটোটারে। এই যে আমার বিফ কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, এখন আমি আলুগুলো দিয়ে নিব। আলুটা আমি দিয়ে নিলাম। আবার ভালোভাবে কষাবো। কষানোর পরে হয়ে আসলে আমি নামিয়ে নেব। চিকেনটাও হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার শরীরটা খুব খারাপ, তাই আমি দুপুরের খাবার খাবো। এখন প্রায় 4টা বাজে। কিছু করার নেই, আজকে ছুটি দিন। শরীরটা খুব অসুস্থ, গরমে একদম পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। দেখুন আমি এভাবে কখনো রান্না করি না। সব আজকে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে 2টা ডিম সিদ্ধ করেছি। শুধু মনে করেছিলাম সাদা ডিমগুলো বয়েল করে খেয়ে নিব। আবার চিন্তা করলাম ঝোল ছাড়া তো বাচ্চা ইচ্ছে করবে না, ডালও রান্না করি নাই, তাই এভাবে রান্না করে নিলাম। ধনে পাতাটা ওইভাবে দিয়ে দিলাম। দেখুন, আল্লাহর নাম নিয়ে ভাত 2টা খাবো। শরীরটা খুব খারাপ লাগতেছে। অসুস্থ হলে আসলে বাসায় কেউ না থাকলে যা হয় আর কি। আজকে হাত বেরো অফিস খোলা। ওর কালকে তরকারি রান্না ছিল, বিফ আর চিকেন, এগুলো দিয়ে নিয়ে গিয়েছে। রাতে রান্না করা যাবে যদি সুস্থ থাকে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজেদের যত্ন নেবেন। পরিবারে যদি বৃদ্ধ কেউ থাকে ওনাদের যত্ন নেবেন, আর ছোটো বাচ্চাদের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। কেডা আসনাজু? আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। এই ফার্স্ট আমার জীবনে আমি কাঁঠাল ভাঙছি। আমার বিয়ে হয়েছে 10 বছর পার হয়ে 11 বছরে পড়লো। জীবনের প্রথম আমি কাঁঠাল ভাঙছি। কীভাবে কাঁঠাল ভাঙতে হয় তাও জানি না। ছেলে মেয়ে বলছে মা কাঁঠাল পেকে গেছে। একটা কাঁঠাল এদিন হাব্বিকে ভাঙতে বলেছি, সে ভাঙতে গিয়ে দেখে কাঁঠালটা পুরোটাই কাঁচা। বকা শুনতে হলো আমার, তাই আজকে নিজেই সাহস করে কাঁঠালটা ভেঙে নিলাম। আমার বোনরা দেখলে অবশ্যই ভিডিওটা অবাক হয়ে যাবে, যে মেয়ে লিচু ছিলে খায় না, মালটা কেটে খায় না, আপেল কেটে খায় না, সে মেয়ে কাঁঠাল কীভাবে ভাঙছে। তো আপু ভাইয়েরা আপনারা অবশ্যই জানাবেন কাঁঠালটা কি আসলে আমি ভাঙতে জানলাম কিনা আমি জানি না শিওর। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কাঁঠালটা আমি আসলে ভাঙতে পেরেছি কিনা। ধন্যবাদ সবাইকে। প্রথমবার আমার মাম্মাকে আমি কাঁঠাল ভাঙতে দেখছি। যে মেয়ে লিচু এগুলাই মানে ভেঙে খেতে জানে না, সে আজ কাঁঠাল ভেঙে আমাকে দেখালো। আমার মা, থ্যাংক ইউ সো মাচ মাম্মা।